সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে কিয়ামতের আলামত সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক। সকল বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কিয়ামতের আলামত, কিয়ামত সংঘটিত হবে এটা আমরা সবাই বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? কিন্তু কিয়ামতের প্রস্তুতি আমরা গ্রহণ করতে পারি নাই। আমরা সকলে ইমানদার ব্যক্তি, কিন্তু নামাজ পড়ি না। আমরা ইমানদার ব্যক্তি, কি পড়ি না? কথা নামাজ না হলে কি হইব? ইমান ঠিক আছে? নামাজ না হলে কি হইব? ইমান ঠিক আছে। তো এরকম অনেক মুসলমান আছে ইমান ঠিক, নামাজ নাই। তাহলে ইমান যে নামাজ নাই, ইমান ঠিক কেমনে বুঝলেন? ইমানদার ব্যক্তির সাথে নামাজের সম্পর্ক। সুতরাং কিয়ামত হবে এইটা যেমন আমরা বিশ্বাস করি, কিয়ামতের হিসাব হবে এটাও আমরা বিশ্বাস করি। কিন্তু কিয়ামতের হিসাব যে কঠিন হবে এটা আমরা বিশ্বাস করলেও আমাদের মনে এমন কালিমা রয়েছে যে কালিমার দ্বারা আমরা কিয়ামতের হিসাব কঠিনটা এটা অনুধাবন করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রহমানের মধ্যে ঘোষণা দিচ্ছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত কিছু ফানা হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। সমস্ত কিছু আল্লাহ তাআলা নিচ্ছিন্ন করে দিবেন, ধুলায় মিশিয়ে দিবেন। বড় বড় বিল্ডিং, লোহার টুকরো, এগুলো বাতাসে তুলার মতো উঠতে থাকবে, চিহ্ন পর্যন্ত থাকবে। 100 তলা 150 তলা বিল্ডিং যারা করেছেন সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যেটা বাকি থাকবে, যেটা স্থায়ী থাকবে সেটা হচ্ছে আপনার রবের প্রশংসা, আপনার রবের সত্তা, যিনি প্রতিপালক, তার মান মর্যাদা উচ্চ স্থানে সম্পন্ন হবে। সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কিছু বাকি থাকবে না, একমাত্র আল্লাহই থাকবেন। তখন কি হবে? কিয়ামতের ময়দানে মানুষ একত্রিত হবে, হই হুল্লা করবে, কান্নাকাটি করবে, মানুষ সাহায্যারি করতে থাকবে, চিল্লা চিল্লি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে। নিজের আমল নামা যখন তাদের কাছে উপস্থাপন করা হবে, আফসোস করতে থাকবে মানুষ, হায়রে দুনিয়াতে কি করে আসলাম, কি রেখে আসলাম, দুনিয়াতে কি করেছি, আফসোসের শেষ থাকবে না। আমরা চিন্তা করি কিয়ামতের ময়দানে আমরা ফুরফুরাইয়া একদম দৌড়ে দৌড়ে বেহেশতে চলে যাব। সেটা এত সহজে মেনে নিল। কিয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতি যখন আমরা পড়ব, আমরা কঠিন পরিস্থিতি পড়লে আমাদের হুঁশ থাকবে না। বাবা
ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, সন্তান পিতামাতাকে চিনবে না, পিতামাতা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, আত্মীয় স্বজন কাজে আসবে না, কেউ কারো আপন হবে না, কেউ কারো আপন হবে না। কেউ কারো আপন হবে না। কার জন্য আমরা কি করতেছি? কার জন্য টাকা পয়সা, বাড়ি বিল্ডিং, জায়গা জমিন সঞ্চয় করতেছি? কার জন্য করতেছি? কার জন্য করতেছি? কার জন্য? কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সেই তো মদিনা। সুবহানাল্লাহ। যেজন হবে আপনা সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সেই তো মদিনা। যেজন হবে আপনা সেই তো মদিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন বলেন।